আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনার চেহারায়, আপনার শরীরে, আপনার পড়াশোনায়, আপনার আমলে, পরিবারে, সমাজে দিন রাত 24 ঘন্টা ভাগ করেন, ভাগ করে প্রতিটা কাজকে আপনি সুন্নাহ দিয়ে সাজান। এই যে ঘুমাবেন, সুন্নত নাই? ঘুমানোর দুইটা সুন্নত বলেন দেখি। ডান কাত হয়ে শোয়া, এটা তো সহজ। অজু করে শোয়া, ডান কাতে শোয়া, অজু করে শোয়া, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ফালাক নাস ইখলাস পাঠ করা, দম করা, সারাগা মাসাহ করা, সূরা বাকারার শেষ 2 আয়াত বা 3 আয়াত পাঠ করা, পারলে সূরা কাফিরুন পাঠ করা, আরো পারলে সূরা মুলক পাঠ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শুয়ে পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুমটা কি হবে? ইবাদত। আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি বানর ছিলেন না, মানুষ ছিলেন। এক। আর 2 নাম্বার, আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই, সরাসরি জান্নাত থেকে আসছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে, জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে। বরং কোরআন এর উল্টা কথা বলেছে। কি কথা? কোরআন সূরা বাকারায় বলছে একটা জাতি ছিল, তার নাম বনু ইসরাইল। কি নাম? এই বনু ইসরাইলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না। কি বলেছেন? শনিবারে, এই যে সাগর আছে আপনাদের মনে করেন, এই শনিবারে মাছ ধরবেন। তো বনু ইসরাইল বেশি চালাক, অতি চালাক।